পারাবত 12 বেরিয়ে যাচ্ছে। ভাই কি পরিমাণ গতি বাড়াইলো! আজকের এই খেলাটা যদি এম খানের সাথে হয় তাহলে কিন্তু পয়সা উসুল। আর এই মোড়ে আসলে বোঝা যায় যে পৃথিবী গোল। পারাবত 18 ঘুরতেছে, আমরা ঘুরতেছি, এই পারাবত 12 ঘুরতেছে, এম খান 7 ঘুরতেছে, মানে এই জোনের গেট। এবং এই হচ্ছে ভিতরের অংশ। ভয়ানক ভয়ানক ছিদ্র, এরকম একটা দৃষ্টিনন্দন ঝাড়বাতি লাগে। এই যে নোংরটা, এখানে বসা সম্পূর্ণ নিষেধ। ভাই এইটা যে কি লিখলে আমার মাথায় ধরে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএসএলবি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি দ্বিতীয়বারের মতো কুয়াকাটা 2 লঞ্চে বরিশাল টু ঢাকা ভ্রমণ ভিডিও। তো আজকে 16ই ফেব্রুয়ারি বরিশাল থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আমি ঘাটে আসলাম। তো শুরুতেই আপনাদেরকে বরিশাল ঘাটে কি কি লঞ্চ রয়েছে সেগুলোকে একবার দেখিয়ে দেব। ফার্স্ট ট্রিপ হিসেবে ঘাট থেকে ছেড়ে যাবে কুয়াকাটা 2 লঞ্চ। দ্বিতীয় ট্রিপে থাকছে অপটিমাস প্রাইম খ্যাত পারাবত 12 লঞ্চ। তৃতীয় ট্রিপে থাকছে তার বড় ভাই পারাবত 18। চতুর্থ এবং সর্বশেষ ট্রিপে থাকছে বরিশালের লেটেস্ট লঞ্চ এম খান 7। আর আজকের ভায়া লঞ্চ হিসেবে থাকছে ঝালকাঠির থেকে ছেড়ে আসা ঘাটে জায়গা না পাওয়া বেচারা সুন্দরবন 12 লঞ্চ। অফিসিয়াল লঞ্চগুলো সম্পূর্ণ জায়গা মেরে দিয়ে এই বেচারা লঞ্চকে জায়গাই দিল না, অথচ আজকে সর্বমোট লঞ্চ হচ্ছে 5টা। সাইলেন্ট কিলার কুয়াকাটা 2 লঞ্চের আলনির নিচে আসলাম। তো লঞ্চকে দূর থেকে যতটুকুই দেখা যাক না কেন, কাছে আসলে বোঝা যায় লঞ্চের বিছলতা কত। এই যে কুয়াকাটা, এই যে পয়ের রস্যুকারটাও আমার মাথার চেয়ে বড়। আবার এই যে দেখেন কি ভয়ানক ভয়ানক ছিদ্র। এই যে 2টা ছিদ্র আছে লঞ্চের সামনে, এখানে আর কি এই লঞ্চের যে বড় শিকল, এই নোঙ্গর বা গ্রাফি বলা হয়, ওই শিকল মানে ওই গ্রাফিটাকে ধরে রাখার জন্য এই শিকলগুলো বের করা হয়েছে। তো কোথাও যদি নদীর মাঝখানে লঞ্চকে থামানো লাগে তাহলে ওই নোঙ্গর বা গ্রাফিকে ফালানো হবে আর এই শিকল দিয়ে টাইট করে বাঁধা হবে। এজন্য আর কি আগে থেকে শিকলগুলো বাইরে রাখা হয়। আর লঞ্চের হালটা দেখেন নিচে, যদিও রং টং উঠে গিয়েছে সার্ভিসে না থাকার কারণে। আর এই হচ্ছে লোহার রশি বা আলাদ, এটা দিয়ে লঞ্চকে বেঁধে রাখা হয়। দুই পাশ থেকে 2টা বের করে লঞ্চকে বেঁধে রাখা হয়েছে। আজকে বরিশাল ঘাট থেকে ঠিক 8:55 ছেড়ে দিল সুন্দরবন 12, মানে বরিশালের ভায়া লঞ্চ। তো মোটামুটি ভালোই দেরি করেছে, কারণ তার টাইম হচ্ছে আরে বাপ, ধরো ট্রলারের কাম দেখে আমার মনে হয়েছিল যে যাত্রী লঞ্চ মিস করছে তারা নিয়ে যাবে, এখন দেখি খালি ট্রলার। ও আচ্ছা, এটা যাওয়ার কারণ হচ্ছে বরিশাল ঘাটে নামার জন্য হয়তো 2-1 জন ছিল, কিন্তু তারা টাইমে নামতে পারে নাই, তাদেরকে নামিয়ে নিয়ে আসবে এই ট্রলারটা। আর লঞ্চ অলরেডি ঢাকার দিকে ঘুরে গিয়েছে, এখন সোজা টান শুরু করবে। তো যেটা বলছিলাম 8:30 বাজে ছেড়ে দেয়, তো সেখানে আজকে 8:55 বাজিয়ে দিয়েছে। তো তারপরেও কয়েকজন নামতে পারে নাই, তাদেরকে নামানোর জন্য এই ট্রলারটা গেল। তো দেখা যাক ঠিকমতো নামাতে পারে কিনা। এই দেখো কামটা করছে কি, এইখান থেকেই ট্রলারটা টাইনা গেল তাদেরকে নামায় আনার জন্য, অথচ ওই দিক থেকে আরেকটা ট্রলার আইসা তো ফাঁকে আর কি চান্সে ডান্স মেরে ট্রিপ মেরে দিল, তো মিস। এই ট্রলারটা গিয়া লাভ হইল না, ওই ট্রলারটা আইসা যাত্রী নিয়ে নিল। এখন এই ট্রলারের 2 চালক এখন কিছুটা কাবজাব হতেও পারে, কিন্তু যারা ছিল লঞ্চে তারা নামতে পেরেছে। তারা তো ঠিকই নামতে পেরেছে। এখন এই 2 ট্রলাররা মারামারি করতে পারে, কারণ তেল খরচ করে এত দূর গেল আনতে, আর ওখানে ও এসে মাঝখান থেকে কামটা করে দিল। বিষয়টা কেমন যেন একটু হয়ে গেল না। যাক, ওরা ওদেরটা বুঝবে। সময়কার লাইটিং মাস্টার খ্যাত এই কুয়াকাটা 2 লঞ্চের সিঁড়িতে দেখেন প্রত্যেকটা থাকে একটা একটা করে
এলইডি ডিসপ্লে লাগানো। তো এগুলো একসময় চলতে থাকতো এবং এই ডিসপ্লেগুলোতে বিভিন্ন ভিডিও অ্যাড এগুলো চালু থাকতো, কিন্তু এখন কালের পরিক্রমায় লঞ্চটা পুরনো হয়ে গিয়েছে। এই দেখেন, এই সিঁড়িটার থেকে ডিসপ্লেই খুলে ফেলা হয়েছে। তো এগুলো এখন আর সচল নেই। তো লাইটিং মাস্টার এখন আর লাইটিং মাস্টার নেই। আমরা চলে আসলাম দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে এবং এই জায়গার ভিউটা দেখেন কত চমৎকার। এবং এইখানে ছিল একটা কিড জোন, বিভিন্ন খেলনা ছিল এখানে। এবং দেখেন মোটু পাতলু, তারপরে টম অ্যান্ড জেরি, এই সমস্ত কার্টুন আঁকা আছে। আর একসময় এখানে বাচ্চাদের জন্য খেলনা রাখা ছিল, কিন্তু এখানে এখন তোষক বিছিয়ে মানুষজনকে শোয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। আর এটা হচ্ছে কুয়াকাটা 2 লঞ্চের হেডলাইট। সরি। আর সম্পূর্ণ লঞ্চটি সিসি ক্যামেরার আওতাভুক্ত। তো এরকম সিসি ক্যামেরা সচল, এগুলো সম্পূর্ণ লঞ্চে বিভিন্ন জায়গায় লাগানো আছে। তো প্রত্যেকটা গলিতে এবং প্রত্যেকটা বিশেষ স্থানে লাগানো আছে। যেমন ধরেন এই যে কেবিন করিডোর, এই কেবিন করিডোরের এখানে একটা লাগানো আছে। তো এই হচ্ছে দ্বিতীয় তলার ডান পাশের কেবিন করিডোর এবং এখানে কেবিন নম্বর দেখেন 246 নম্বর। সম্ভবত এটা হচ্ছে এই তলার সর্বশেষ কেবিন। আমরা কেবিনগুলোকে একটু দেখব ঘুরে ঘুরে। আজকেও যথেষ্ট পরিমাণে যাত্রী হয়েছে। এখানে রয়েছে অগ্নি নির্বাপনের জন্য পাইপ, পানির পাইপ, কিন্তু যদিও আর কি কালের পরিক্রমায় ওগুলো লাইন বিচ্ছিন্ন হয়ে নষ্টের মতো হয়ে রয়েছে। আমাকে ব্যবহার করুন, ডাস্টবিন আছে। দ্বিতীয় তলার মাঝখানে সিঁড়ি এবং এখানেও দেখেন সিসি ক্যামেরার ব্যবস্থা আছে। আর 2 তলার এই করিডোরে 16 থেকে 31 নম্বর পর্যন্ত কেবিন এবং এখানে হচ্ছে লঞ্চের কেবিন যাত্রীদের খাবার সার্ভ করা হয় ওখান থেকে। আপনারা কেবিনে যাতায়াত করলে কতটুকু খাবার প্রয়োজন ওদেরকে বলবেন, ওরা আপনাদের কেবিনে খাবার পৌঁছে দিবে। আমরা ঘুরে আবার এই পাশে চলে আসলাম। আর দ্বিতীয় তলার প্রথম কেবিন হচ্ছে 201, এই বাম পাশ থেকে শুরু। ফার্স্ট কেবিন 201 নম্বর। 2 তলার পেছনের অংশে হচ্ছে ভিআইপি জোন। এই যে ভিআইপি এরিয়াটা একটু বিশেষভাবে ডেকোরেশন করা। আর এটা হচ্ছে ভিআইপি জোনের গেট এবং এই হচ্ছে ভিতরের অংশ, সম্পূর্ণ ডাইনিং ড্রয়িং এরিয়া। এবং এখানে মোট 4টা কেবিন রয়েছে। বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ফিল্টারের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু দিনের পর দিন পড়ে থাকতে থাকতে এগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো দেখেন লাইনচ্যুত আছে, বৈদ্যুতিক সংযোগও নেই এবং পানির সংযোগও নেই। তো ফিল্টারগুলো অনেক টাকা দিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু এগুলোকে ব্যবহার করা নেই। আর এর হচ্ছে টয়লেট এরিয়া। তো রুচিসম্মত টয়লেটের ব্যবস্থা আছে। লঞ্চের বিভিন্ন জায়গায় রয়েছে এরকম অগ্নি নির্বাপক যন্ত্র, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ওয়ালা কিছু বিশেষ সিলিন্ডার, যে কোনো সময় আগুন জ্বলে গেলে সেগুলো নিভানোর কাজে ব্যবহার করা হয় এগুলোকে। এখন আমরা চলে যাচ্ছি 3য় তলায়। আর 2 তলার ঠিক মাঝ বরাবর এরকম একটা জমিদার বাড়ির আদলে তৈরি করা একটা সিঁড়ি। এখানে একটা জমিদারি ভাব আছে এই সিঁড়িটা উঠলে। ঠিক মাঝ বরাবর এরকম একটা দৃষ্টিনন্দন ঝাড়বাতি লাগানো এবং উপরেও চমৎকার ডেকোরেশন করা। এই পাশে আহসান মঞ্জিলের একটা ক্যালিগ্রাফি লাগানো। তো সিঁড়িটা উঠলে একটা জমিদারি ভাব আসে। আর এখান থেকে আপনি একদম পেছন পর্যন্ত দেখতে পারবেন ওই পাশের কেবিন করিডোর আর এই পাশের কেবিন করিডোর। এবং ঠিক সামনে রয়েছে কুয়াকাটা কফি হাউস, ওই দিকটাতেও আমরা যাব। আমরা আগে বাম পাশটা একটু ঘুরে আসি। এই হচ্ছে কুয়াকাটা 2 লঞ্চের 3 তলার সামনের অংশ এবং এখানেই হচ্ছে আপনার এই যে কুয়াকাটা কফি অথবা রেস্টুরেন্ট। এখানে আপনি চা, কফি, তারপরে বিভিন্ন ফাস্টফুডের খাবার পাবেন। আর ঠিক এই জায়গা থেকেই আপনি রাতে দাঁড়িয়ে থেকে বা এই যে দেখেন এখানে কিন্তু 3টা করে 2 পাশে মোট 6টা চেয়ার রাখা আছে। অন্য সব লঞ্চে এরকম চেয়ার পাওয়া যায় না। তো আপনি দাঁড়িয়ে থেকে বা বসে রাতের বেলা নদীর ভিউ দেখতে পারবেন খুব আরামসে, চমৎকারভাবে। এখান থেকে হচ্ছে পেছনের দরজা কফি শপে ঢোকার জন্য। আর এই হচ্ছে 3 তলার প্রথম কেবিন 301।
তো বিশাল করিডোর, এখানে আমি ভিডিও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত হেঁটে যাচ্ছি। তো মোটামুটি সম্পূর্ণ লঞ্চ একবার হেঁটে যাওয়ার একটা ফিল আসে এখান থেকে হাঁটলে। এবং এই হচ্ছে টয়লেট এরিয়া। এই জায়গায়ও দেখেন ফিল্টার কিন্তু অফ, ফিল্টারটা পরে থাকতে থাকতে নষ্ট হয়ে গিয়েছে। আর এই করিডোর ধরে আমি শেষ মাথা পর্যন্ত হেঁটে যাচ্ছি। শেষ মাথায় চলে আসলাম। এখানে রয়েছে টয়লেট এবং দুইটা টয়লেট, একটা আয়না আর অগ্নি নির্বাপক যন্ত্র। এবং শেষ কেবিনের নম্বর হচ্ছে 21, অর্থাৎ এই সিরিয়ালে 21টা কেবিন আছে। কুয়াকাটা 2 লঞ্চের 3 তলার একদম পেছনে আসলে আপনি মসজিদ পাবেন। এই দেখেন প্রেয়ার টাইম ইংরেজিতে লেখা, আর এটাই হচ্ছে মসজিদ। ভেতরে কয়েকজন নামাজ পড়তেছে। ডান পাশে কেবিন সারির মাঝে আবার সেমি ভিআইপি 1 কেবিন, এটা হুট করেই মাঝে ঢুকানো হয়েছে। আরও বেশ কয়েকটা সেমি ভিআইপি কেবিন আছে এই লঞ্চে। তৃতীয় তলায় লাস্ট কেবিন হচ্ছে 383, তারপরেই একদম সর্বশেষ মানে সবার সামনে হচ্ছে এই ক্যাফে রেস্টুরেন্টটা। এখানে আপনি কফি, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে চিকেন ফ্রাই, এরকম কিছু আইটেম পাবেন যেগুলো এখন তৈরি করা হচ্ছে। পানি, বিভিন্ন রকম ফাস্টফুড খাবার আইটেম এখানে পাওয়া যায়। এবং রেস্টুরেন্টের পরিবেশটাও চমৎকার। আর 3 তলার সামনে ডান পাশ দিয়ে এইটা হচ্ছে 4 তলায় যাওয়ার সিঁড়ি। আমরা চলে আসলাম 4 তলায় এবং ছাদও আজকে খোলা আছে। আর এই 4 তলায় রয়েছে বেশ কয়েকটা কেবিন। এই যে একটা করিডোর দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ কেবিন। এই 2 করিডোর মিলিয়ে এখানে আছে মোট 12টি, আর পেছনের অংশে রয়েছে আরও 4টি। তো 4 তলায় রয়েছে মোট 16টা কেবিন। ইচ্ছা ছিল লঞ্চ ছাড়ার পরে আপনাদেরকে সম্পূর্ণ লঞ্চ ঘুরিয়ে দেখাবো, কিন্তু হয় কি, ছেড়ে দিলে পরে সম্পূর্ণ বাতিগুলো বন্ধ করে দেয়, তখন সঠিকভাবে ভিউটা নেওয়া যায় না। এই জন্য এইসব এরিয়া আপনাদেরকে আগেই দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে লঞ্চের একটা রাডার অ্যান্টিনা, এবং এখানে আছে একটা খুঁটিতে 2টা ক্যামেরা লঞ্চের সামনে এবং পেছনের দিকের ভিউ নেওয়ার জন্য, এবং একটা বাতি। আর এগুলো হচ্ছে এসির বক্স, মানে এসিগুলোকে লক করে রাখা হয়েছে এরকম স্টিলের বক্স দিয়ে, যাতে এসিগুলো কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। সেন্ট্রাল এসি, প্রাইভেট এসি সব কিছুই আছে। আর অলরেডি 9:22 বেজে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই লঞ্চ ছাড়া শুরু করবে। তো তার আগে আমি ছাদের অবস্থাটা দেখাই আপনাদেরকে, যদিও ইঞ্জিন এখন স্টার্ট দেয় নাই। এই হচ্ছে পিছনের সাইলেন্সার ফানেল। তো লঞ্চ ছাড়ার পরে যদি ছাদ খোলা থাকে তাহলে অবশ্যই এদিকটাতে আপনাদেরকে নিয়ে একটু ঘুরে বেড়াবো। এখানেও 2টা সিসি ক্যামেরা আছে। সার্বক্ষণিকভাবে লঞ্চের ছাদের যে সিকিউরিটি সেটা মেনটেন করার জন্য এই সিসি ক্যামেরাগুলোকে রাখা হয়েছে। সবার আগে কোন লঞ্চ ছাড়বে তা তো বলতে পারি না, তবে পারাবতের আগে হয়তো কুয়াকাটা এবং এম খান ছেড়ে দিবে। একটা সময় ছিল যখন পারাবত সিরিজের লঞ্চ আগে ছাড়তো এবং ঘাটের সর্বশেষ প্রান্তে যে থাকতো সে সবার শেষে ছাড়তো, এই পাশ থেকে সিরিয়ালে ছাড়া শুরু হতো। কিন্তু সেই যুগটা এখন আর নেই, এখন যার যখন মনে চায় আগে আগে ছেড়ে দেয়। তো যদি আমাদের কুয়াকাটা 2 আগে ছেড়ে দেয় তাহলে তো আমি আগেই উঠে পড়বো, আর অন্য কোনো লঞ্চ আগে ছাড়লে তাহলে একটু পরে উঠবো। যদিও দুটো সিঁড়ি উঠানো হয়ে গিয়েছে আমাদের, আবার হর্ন দেওয়া শুরু হয়েছে। তো দর্শক, যাত্রাপথে যা কিছু ঘটে বা রটে সেগুলো তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ থাকলো সকলকে। একবারে ঢাকা পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এখন যদি পারাবত 18 এবং 12 আগে ছেড়ে দেয় তাহলে খারাপ হয় না, ভালোই হয়। আর ওরা পরে ছাড়লে তো আর ওভারটেক করে না, মানে এই লঞ্চগুলো এমনিতেই লোয়ার পিএমের ইঞ্জিন, তারপরে আবার
চালায়ও নিরিবিলি, যার কারণে আর ওভারটেকের সম্ভাবনা থাকে না। তো যাই হোক, একটা পান খাইতে ইচ্ছে করতেছে, খাবো কি খাবো না কি রে, পানের দোকান তো গুছিয়ে ফেলাইছে। আচ্ছা যাক, পান না খাওয়াই ভালো। তো আজকে সাইলেন্ট কিলার কুয়াকাটা 2-এর খেলা দেখার চেষ্টা করব, যেহেতু লঞ্চে ভালো পরিমাণে যাত্রী হয়েছে, তাতে আর কি 2-একটা খেলা দেখানোর আশা করা যায়। তো অপেক্ষায় থাকবো কোনো খেলাধুলা হয় কি না। ওয়াও, চমৎকার হয়েছে। লঞ্চের সুপারভাইজার একটা কথা বলেছে যে এই দিকটাতে পানি কম, এদিকটাতে চর আছে। তো এখন আগে বের হতে গেলে একটু কষ্ট হতে পারে, সমস্যা হতে পারে। এজন্য লঞ্চের সুপারভাইজার বলে দিয়েছে যে ওই পাশের লঞ্চগুলো আগে বের হয়ে যাক, তারপরে আমরা বের হব। তাহলে ব্যাপারটা ভালো হইলো না? একটা আলাদ খোলা হয়ে গিয়েছে, অন্যদিকে পারাবত 12 বেরিয়ে যাচ্ছে। তো 2-1 যাত্রী সম্ভবত লঞ্চ মিস করার সম্ভাবনা আছে, অথবা কোনো কিছু কেনাকাটা করতে গিয়েছিল হয়তো। আজকে সর্বপ্রথম ঘাট থেকে বেরিয়ে গেল পারাবত 12। শিরে 2 নম্বরই এম খান 7 বেরিয়ে যাচ্ছে। এম খান 7 বের হয়ে যাচ্ছে 2য় নম্বর পজিশনে। আর পারাবত 18 যেহেতু এখনও বের হয় নাই, তার মানে সে হয়তো সবার শেষে বের হবে। তো এবার আমাদের কুয়াকাটার 2 লঞ্চকেও আস্তে আস্তে পিছনের অংশ সোজা করার কথা বলা হচ্ছে। তো এখন আমি উঠে পড়ি। এই হচ্ছে কুয়াকাটা 2 লঞ্চের সুবিশাল সামনের এরিয়া। এখানে বসা সম্পূর্ণ নিষেধ। ভাই এইটা যে কি লিখলে আমার মাথায় ধরে না। এখানে ওঠা সম্পূর্ণ নিষেধ লিখতে পারে না? তাইলে তো ভালো হয়। মানে বসা নিষেধ, আপনি এখানে উঠে দাঁড়ায় থাকেন, এখানে উঠে শুয়ে থাকেন, কেমন যেন মনে হয় না যে দাঁড়ায় থাকা আর শুয়ে থাকা জায়েজ আছে। এদিকে এটা হচ্ছে মানে লঞ্চে ওই যে নোঙ্গর, এই যে নোঙ্গরটা, এই একটা, আর ওই পাশে আছে একটা। তো লঞ্চকে যে কোনো জায়গায় নদীর মাঝখানে থামাতে হলে এই নোঙ্গরগুলো ফেলা হয় নদীতে, এবং এইখান থেকে এই শিকল যতটুকু পরিমাণ টাইট দেওয়া দরকার, লুজ দেওয়া দরকার দেওয়া হয়। এভাবে গভীর নদীর গভীরতার মধ্যেও এই লঞ্চকে আপনি নোঙ্গর ফেলে রাখতে পারবেন। এটা একটা ব্যবস্থা। এখানেও সিসি ক্যামেরা এবং যথেষ্ট পরিমাণে। আর এই কুয়াকাটা 2 লঞ্চের একটা জিনিস আপনারা অন্যান্য লঞ্চ থেকে আলাদা দেখবেন, সেটা হচ্ছে টিকিট কাউন্টার। অন্যান্য লঞ্চে ভেতরে ঢুকলে পরে দেখবেন যে সামনের দিক থেকে বাম পাশে টিকিট কাউন্টার থাকে, আর কুয়াকাটা 2-তে হচ্ছে একদম বাহিরের সাইডে এই যে টিকিট কাউন্টার। যদিও এটাকে ওইভাবে ব্যবহার করা হয় না, কিন্তু টিকিট কাউন্টারে 2 যাত্রী গেছে ভাড়া দিয়ে দিছে কেবিন হিসেবে। এই হচ্ছে আলনির ভেতরের অংশ, খাঁচা খাঁচা একটা ডিসকভার মোটরসাইকেল। কী রে ভাই, পারাবত 18 আমাকে আগে যাইতেছে গা। তো আজকে সর্বপ্রথম পারাবত 12 ঘাট থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু দেখেন পারাবত 12-র আগেই এম খান 7 ঘুরে সবার আগে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিল। পারাবত 12 এখন আমাদের পেছনে ঘুরতেছে, কি একটা পরিস্থিতি। এদিকে পারাবত 18 ব্যাক গিয়ারে দিল, এবং এখন একটা বাড়ি খাওয়ার সম্ভাবনা। ধুরুম, এম খান 7 তার ফুল স্পিড বাড়ি দিয়ে ঢাকার উদ্দেশ্যে টান দিল। এদিকে পারাবত 18 ছেড়ে দিয়েছে, আর আমাদের একমাত্র সাইলেন্ট কিলার কুয়াকাটা 2 এখনও ঘাটে। তো বাড়ি খাওয়ার কারণে কিছুটা ঘাট থেকে সরেও যাচ্ছে চরের দিকে। ওদিকে পারাবত 12 কেন এত সময় লাগাচ্ছে, এটাই হচ্ছে দেখার বিষয়। তো পারাবত 12-র ঘুরতে অনেক টাইম লাগার কারণে এদিকে পারাবত 18 ঠিক মতো ঘুরতে পারতেছে না। মোটামুটি একটা জঞ্জাল পাকিয়ে ফেলেছে এই জায়গাটায়, অথচ এম খান 7 কিন্তু ঠিকই বেরিয়ে গেল। তো এই পরিস্থিতিতেই পারাবত 18-র পাশ থেকে পাশাপাশি অবস্থায় ব্যাক গিয়ার দিল কুয়াকাটা 2, এবং ঘষাও খাইতেছে। একদিকে এম খান 7 বেরিয়ে চলে গিয়েছে, পারাবত 12 সম্পূর্ণ ঘুরে টান দিল,
আর পারাবত 18 এবং কুয়াকাটা 2 একসাথে ঘুরতেছে। সম্ভবত এখানে পারাবত 18-র আগে কুয়াকাটা 2 বেরিয়ে যেতে পারে ঘুরে। আমি একা এখন ফ্যান্টারে দাঁড়িয়ে ভিডিও করতেছি, এটা আসলে ঠিক হচ্ছে না এবং আস্তে আস্তে এগিয়ে আসতেছে, এই জায়গাটা ছেড়ে দেওয়া ভালো। এইদিকে সম্পূর্ণ ঘুরে এম খান 7 আগে চলে গেল, তারপরে পারাবত 12 যাচ্ছে। তো কেমন যেন একটা অদ্ভুত সিস্টেমে 2টা লঞ্চ ঘুরে গেল এবং পারাবত 18 আমাদের সামনের থেকে ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে, আর আমাদের কুয়াকাটা 2 এখনও ব্যাক গিয়ারে আছে। আজকের এই বরিশাল ঘাট ছাড়ার প্রক্রিয়াটা আমার কাছে পুরোই অদ্ভুত লেগেছে। কি একটা অদ্ভুত পরিস্থিতিতে 2টা লঞ্চ ব্যাক গিয়ার দিল এবং একসাথে রওনা করলো। তো এখন পারাবত 18-র সাথে আমাদের কুয়াকাটা 2 লঞ্চের রেসিং চলতেছে, দেখা যাক। 18 আগেই এগিয়ে যাচ্ছে আর আমাদের কুয়াকাটা 2 মাত্র তার স্পিড বাড়াচ্ছে। আমার মনে হয় না যে পারাবত 18-কে আগে যেতে দিবে, কারণ ঘাট ছেড়েই সাইলেন্ট কিলার কুয়াকাটা 2-এর একটা কারিশমা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেও কিন্তু পারাবত 18 আমাদের আগে চলে যাচ্ছিল, আর এখন দেখেন আস্তে আস্তে সে পিছিয়ে পড়তেছে। সাইলেন্ট কিলার কুয়াকাটা 2 ঘাট ছাড়ার পরেই খেপা মোড়ে। আজকের এই খেলাটা যদি এম খানের সাথে হয় তাহলে কিন্তু পয়সা উসুল। ভাই কি পরিমাণ গতি বাড়াইলো! অস্থির না? তো সবার শেষে ঘাট ত্যাগ করে প্রথমে পারাবত 18-কে ধরাশায়ী করা হলো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঘাট ছাড়ার পরেই কিন্তু কুয়াকাটা 2 লঞ্চ প্রায় 19 কিলোমিটার বেগে চালাচ্ছে এবং ইতিমধ্যেই পারাবত 18 লঞ্চকে ওভারটেক করে দিয়েছে। তো আমি ছাদে চলে আসলাম, আর ইতিমধ্যেই শুনতে পাচ্ছেন কুয়াকাটা 2 লঞ্চের ডাইহাটসু ইঞ্জিনের গর্জন, এবং এই গর্জনেই পারাবত 18 লঞ্চকে অল্প সময়ের মধ্যেই ধরাশয়ী করে পেছনে ফেলে দিল। আমরা অলরেডি বেলতলা খেয়াঘাটের কাছাকাছি চলে আসছি এবং এই যে মোড় ঘুরে ফেললাম বরিশাল লঞ্চঘাট থেকে ছেড়ে। আর আজকে বরিশাল থেকে 9টা 30-এ কিন্তু লঞ্চগুলো ছাড়া শুরু করেছে। আমাদের কুয়াকাটা 2 লঞ্চ 9টা 35-এ ছেড়েছে। তো সাইলেন্সার ফানেলের কাছে চলে আসলাম, এখন কথার আওয়াজ বাড়াই দিতে হবে। আর এইখানে বেশ কয়েকটা প্যান্ট, তারপরে পাঞ্জাবি সুগা দিয়ে রাখছে, এগুলো সম্ভবত স্টাফদের। আর এই হচ্ছে সেই বিখ্যাত টেকনোলজিয়া এবং ডাইহাটসু ইঞ্জিনের আওয়াজ শুনতে পাচ্ছেন। আর
যেহেতু কুয়াকাটা 2 লঞ্চের পেছনে এইভাবে বেড়া দেওয়া, সেহেতু এখান থেকে প্রপেলার থ্রাস্ট দেখা সম্ভব না, শুধুমাত্র আওয়াজ শোনাই সম্ভব। একটা বিষয় যেটা আমি জানি যে কুয়াকাটা 2 লঞ্চের গিয়ার বক্সটা খুবই কম রেশিওর। আর একটু ভালো গিয়ার বক্স লাগাইলে কুয়াকাটা 2-এর সাথে মানামিও পারতো না, এটা শিওর। তো যাই হোক, আজকে দেখবো পারাবত 12 এবং এম খান 7 সামনে আছে, তো তাদের সাথে কুয়াকাটা 2 কি ব্যবহারটা করে। আপনারাও ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় দর্শক, এখন আমরা তালতলির বিশাল মোড় ঘুরতেছি, আর এই মোড়ে আসলে বোঝা যায় যে পৃথিবী গোল। তো দেখেন, এই দিক থেকে আমরা ঘুরে আসলাম, ওই পিছনে পারাবত 18 ঘুরতেছে, আমরা ঘুরতেছি, এই পারাবত 12 ঘুরতেছে, এম খান 7 ঘুরতেছে, মানে গোল গোল ঘুমাতে রাহো। দুনিয়া যে গোল, এটা এই জায়গায় আসলে বোঝা যায়। পুরা একটা চক্কর খাওয়া লাগে এই জায়গায়, মানে একবারে 360 ডিগ্রি বলবো না, কাছাকাছি মোটামুটি 270-এর বেশি হবে। 4টা লঞ্চ সিরিয়ালে খালি ঘুরতেই আছে দেখেন। এখনও কিন্তু এম খান 7-এর ঘোরা শেষ হয় নাই, মানে ঘুরা সম্পূর্ণ সোজা হয় নাই, আর আমরা তো সম্পূর্ণ ঘুরতেছি। তো এটা হলো বরিশাল তালতলির মোড়, মানে আমার জানা মতো এটাকে তালতলির মোড়েই বলে। এই পাশে বেশ কিছু রেস্টুরেন্ট আছে যেখানে ভালো রকমের ফাস্টফুডের আয়োজন আছে, খাওয়া দাওয়া হয়। একবার আসছিলাম, খাইছি, ভালো লাগছে। আর কতক্ষণ ক্যামেরা ধরে থাকবো। আপনারা যারা এই মোড়ে, মানে এই বরিশালের রুটে চলাফেরা করেছেন, নদী মোটামুটি চিনেন, তারা জানবেন যে এই মোড়টা কত বড় একটা মোড়। এই যে এইখান থেকে শুরু হয়ে একদম ঘুইরা উই এম খান 7 এখনো ঘুরতেছে। আছি একদম মাস্টার ব্রিজে, আর আমাদের অল্প একটু সামনেই আছে পারাবত 12, এবং এই যে আমরা একটা নদীর মোড় ঘুরতেছি, আর এম খান 7 দেখেন কত সামনে। তো মোড় ঘুরে সে অনেক সামনে চলে গিয়েছে, আর তার ক্যাটারপিলার ইঞ্জিনের আওয়াজ হালকা হালকা এখান থেকেও শোনা যাচ্ছে। তো যেহেতু এখনও হালকা হালকা শীত আছে এবং ঘন কুয়াশা না থাকলেও হালকা একটা কুয়াশার প্রভাব দেখতে পাচ্ছেন। এই যে এম খান 7কেও স্পষ্ট দেখা যাচ্ছে না, পারাবত 12কেও দেখেন ঘোলা ঘোলা লাগতেছে। তো নদীতে হালকা হালকা একটা কুয়াশার ভাব আছে, এবং আমাদের পেছনে আছে পারাবত 18। আর এই হচ্ছে কুয়াকাটা 2 লঞ্চের মাস্টার ব্রিজ এবং তার একটা পতাকা। আর হয়তো অল্প সময় লাগবে পারাবত 12 লঞ্চকে ওভারটেক করতে, যদিও যথেষ্ট পরিমাণে চালাচ্ছে পারাবত 12।